ব্ল্যাক বেল্ট অর্জনের পাশাপাশি সে একজন সঙ্গীত পরিচালক থেকে সে গায়ক থেকে নায়ক, বিভিন্ন প্রতিভায় সে নিজেকে উদ্ভাসিত করেছে। যেমনটি হয়েছে আমাদের এস.ডি. রুবেল। সে গায়ক থেকে সঙ্গীত পরিচালক থেকে চিত্রনায়ক থেকে চিত্র পরিচালক, বিভিন্ন প্রতিভা সে উদ্ভাসিত হয়েছে। যাই হোক দর্শকবৃন্দ, অমি মোহিতের ভবিষ্যতে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। তার বিনোদন জগতে বিনোদন দিয়ে আবাল বৃদ্ধ বনিতা সবার মনের খোরাক যোগাক, এই প্রত্যাশা রাখি। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি এয়ার মুকুলনাথবাদী অমি মোহিত সম্পর্কে কিছু বলতে চাই। তার আগে দর্শকবৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমি মোহিত একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার, অর্থাৎ ব্ল্যাক বেল্ট ধারক। সে একজন কারাতে প্রশিক্ষণপ্রাপ্ত। কারাতে জিনিসটা হলো মার্শাল আর্টের একটি অংশ। তাছাড়া শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিকাশ, বিনোদন এবং দেশের শৈল্পিক সাংস্কৃতিক অঙ্গনে এটি বিশাল ভূমিকা রাখে। ব্ল্যাক বেল্ট মানে কালো বেল্টকে সাধারণত মর্যাদা দেওয়া হিসাবে ব্যবহার হয়। অমি মোহিত এমন একজন ব্যক্তি যিনি বহু বছর ধরে নিবেদিত, প্রতিশ্রুতিবদ্ধ এবং অধ্যবসায় প্রদর্শন করে ব্যবহারিক মার্শাল আর্টের কৌশলগুলি শিখেছেন। তার উস্তাদ ছিলেন চিত্রনায়ক, চিত্র পরিচালক মাসুম পারভেজ রুবেল। তার কাছ থেকে ব্ল্যাক বেল্ট অর্জন করে সে আজ সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত। ব্ল্যাক বেল্ট অর্জনের পাশাপাশি মার্শাল আর্টের কৌশল, কর্ম, স্প্যারিং এবং আত্মরক্ষার দক্ষতা অর্জন করে সে আজ সমাজে একটা উচ্চ স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি ব্যক্তিগতভাবে আর মুকুলনেত্রবাদী অমি মোহিতকে সাধুবাদ জানাই। যাই হোক, তার একটি নিজস্ব চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম অমি মোহিত এন্টারটেনমেন্ট। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অমি মোহিতের পাশে থাকবেন এবং তাকে আরও উৎসাহ দিবেন ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো কাজ করার জন্য। যাই হোক, তার একটি প্রশিক্ষণ সেন্টার রয়েছে দিল রোডে মার্শাল আর্টের। আপনারা চাইলে তার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, গুণী মানুষের গুণ বলে শেষ করা যায় না। ব্ল্যাক বেল্ট অর্জনের পাশাপাশি সে একজন সঙ্গীত পরিচালক, এবং তার বিনোদন জগতেও বিচরণ রয়েছে। সে সঙ্গীত পরিচালনা করেছে আমার দুটি ছবির গান, ছবি দুটো স্তব্ধ এবং রাজ্য। ছবি দুটোতে আইটেম সং, টাইটেল সং এবং মাজারের গান করিয়েছি। সে সুন্দর মিউজিক করেছে, আমি খুব খুশি হয়েছি। যাই হোক, ব্ল্যাক বেল্ট অর্জনের পাশাপাশি সে একজন সঙ্গীত পরিচালক থেকে সে গায়ক থেকে নায়ক, বিভিন্ন প্রতিভায় সে নিজেকে উদ্ভাসিত করেছে। যেমনটি হয়েছে আমাদের এস.ডি. রুবেল। সে গায়ক থেকে সঙ্গীত পরিচালক থেকে চিত্রনায়ক থেকে চিত্র পরিচালক, বিভিন্ন প্রতিভা সে উদ্ভাসিত হয়েছে। যাই হোক দর্শকবৃন্দ, অমি মোহিতের ভবিষ্যতে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। তার বিনোদন জগতে বিনোদন দিয়ে আবাল বৃদ্ধ বনিতা সবার মনের খোরাক যোগাক, এই প্রত্যাশা রাখি। এভরিবডি প্রে ফর আস। গুড লাক অমি মোহিত। দর্শকবৃন্দ, অমি মোহিত যেহেতু মার্শাল আর্টের ছেলে, সে একটি ফুল অ্যাকশন ছবিতে হাত দিয়েছে। ছবিটির পরিচালনার দায়িত্বে আমি আর মুকুলনেত্রবাদী। সবাই আমাদের এই ছবিটির জন্য দোয়া করবেন। আমরা সময় হলে আপনাদের জানিয়ে দেব ছবিটির নাম এবং কলাকৌশলী অন্যান্য সব কিছু আপনারা জানতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।